গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে আহ, যে বিষয় ডিসকাস করব সেটি হলো রাউটার স্ট্যাটিক। অর্থাৎ এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে কিভাবে দুইটা রাউটার স্ট্যাটিক করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোট চারটা রাউটার স্ট্যাটিক করা যায়। অর্থাৎ অনেকে হয়তো মনে করেন যে দুইটা রাউটার স্ট্যাটিক করতে পারলে চারটা রাউটার স্ট্যাটিক করা কোনো ব্যাপার না, সেম সিস্টেম, কিন্তু না, এর ভিতরে কিছু প্রসেস রয়েছে। সো আজকে সেই ঠিক ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে শিখাতে যাব। সো চলেন, এখন আমরা দেখতে পারতেছেন একটা দুইটা তিনটা চারটা, টোটাল চারটা রাউটার নিয়ে নিছি এবং চারটা সুইচ নিয়েছি। পাশাপাশি তিনটা তিনটা, তিন চারা 12, অর্থাৎ তিনটা তিনটা করে পিসি নিয়েছি প্রত্যেকটা সুইচের সাথে। সো এখন আমরা সুইচ গুলো কেবল দিয়ে কানেক্ট করব, অর্থাৎ রাউটার গুলো কেবল দিয়ে কানেক্ট করব। তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমরা ডিফল্ট গেটওয়ে দিয়ে রেখেছি এই যে 192, 168, 1.1, 192, 168, 1.1, এখানে 2.1, এখানে 3.1 এবং এখানে 4.1 ডিফল্ট গেটওয়ে আমি দিয়ে রেখেছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে কিছু কার্যক্রম আগে আগে করে রেখেছি। সো এখন আমরা রাউটার টু রাউটার কানেকশন দিব। সো চলেন আমরা রাউটার টু রাউটার কানেকশন দিই। কিন্তু হ্যাঁ, এখানে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, রাউটার টু রাউটার কানেকশন দিতে গেলে আপনার রাউটারের পোর্ট একটা রয়েছে, হ্যাঁ, এখানে আরো কয়েকটা পোর্ট যোগ করতে হবে। আমি পরে সেটা বুঝাচ্ছি আপনাদেরকে, আগে আমি রাউটার টু রাউটার কানেক্ট করি। আমি অটো কেবল নিয়ে এলাম, এই কেবল থেকে এই কেবল কানেক্ট করলাম। এখন দেখেন, এই কেবল থেকে এই কেবল কানেক্ট করলাম, কি আসতেছে, দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্য পোর্ট, অর্থাৎ পোর্টের অভাব, অর্থাৎ পোর্ট নাই। সো আমাদেরকে এই পোর্টটা কানেক্ট করতে হবে। সো আমরা এখন এই কেবলটা কেটে দিলাম। সো পোর্ট কিভাবে কানেক্ট করবেন এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এখানে জুম করবেন, জুম ইন করবেন, করার পর এই যে রাউটারের যে সুইচ আছে সেই সুইচটা বন্ধ করবেন প্রথমে। দেন এই যে সেই পোর্ট, এই পোর্টটা ড্রপ ড্রাগ এন্ড ড্রপ আউট করবেন, করে দেন সুইচ অন করবেন। ব্যাস, এনাফ। এখানে একটা সুইচ আমরা কানেক্ট করছি সিরিয়াল পোর্টে। এখন এখানে যেহেতু এই পাশ থেকে এবং এই পাশ থেকে, দুই পাশ থেকে যেহেতু কানেক্ট হবে, সো এখানে আমাদেরকে টোটাল দুইটা সুইচ, অর্থাৎ দুইটা পোর্ট কানেক্ট করতে হবে। এজন্য আমি আবার আগের নিয়মে রাউটার অফ করলাম, এ একটা নিলাম এবং এ একটা নিলাম, নিয়ে সুইচ অন করে দিলাম। ব্যাস, এনাফ। আবারও সেম নিয়ম, যেহেতু দুই পাশ থেকে দুইটা কানেক্ট হবে, সো অফ করলাম সুইচ, অর্থাৎ রাউটারের সুইচ অফ করলাম এবং পোর্ট দুটা ইনপুট করলাম এবং সুইচ অন করে দিলাম। অবশ্যই অবশ্যই সুইচ অন করবেন। ঠিক লাস্ট রাউটার সেম সিস্টেম, অফ করলাম, পোর্ট কানেক্ট করলাম এবং সুইচ অন করলাম। এখন আমাদের রাউটার অবশ্যই কানেক্ট হয়ে যাবে। এখন আমরা অটোমেটিক কেবল নিয়ে নিব, এটা থেকে এটা নিয়ে নিলাম। এখন আমরা আবার এখান থেকে এখানে নিয়ে নিব। আপনারা দেখতে পারতেছেন আগের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন আর নেই। সো এখন আমাদের এই প্রত্যেকটা রাউটার একটার সাথে আরেকটার ওতপ্রোত ভাবে কানেক্ট হয়ে গিয়েছে। সো এখন যে বিষয়টা হলো, এখন আমরা এই রাউটার গুলার আইপি অ্যাড্রেস দিয়ে দিব। ওকে, সো এখন চলেন আমরা রাউটার গুলো আইপি অ্যাড্রেস দিয়ে দিই। এই রাউটার আইপি অ্যাড্রেস এই জায়গায় কি দিব আমরা, এখানে 192, 168, ধরেন আমরা দিলাম 5.1। ওকে, আমরা 5.1 দিলাম। এখন এই মাথায় আমরা দিব 192, 168, 5.2। ওকে, আমরা কি দিলাম, এই রাউটারে 192, 168, 5.1 এই রাউটারে দিলাম এবং এই রাউটারে এই কেবলে দিলাম 192, 168। একটু নিচে নিয়ে নিই আমি জিনিসটা। হ্যাঁ, এবার 192, 168, 5.2। এখন আমরা ঠিক সেম ভাবে এই প্রত্যেকটা কেবলে কেবলে দিয়ে দিব। সো আমরা পরেরটা কি দিতে পারি, 192, 168 দিলাম 6.1, একটু ডিফারেন্স দিয়ে দিলাম। দেন আমরা পরেরটা কি দিব, অবশ্যই 6.2 দিব। পরেরটা কি দিব, আমরা দিব হচ্ছে কি 6.2, 6.2 দিলাম। দেন কি হলো আমাদের দেখেন তো এখানে, হ্যাঁ, 5.1, 5.2, হ্যাঁ, 6.1, 6.2। দেন আমরা দিব এখানে 192, 168, 7.1। ওকে, 7.1। আর পরেরটায় দিব হচ্ছে গিয়ে লাস্ট হোপ 7.2 দিয়ে দিলাম আমরা এখন। ওকে, সো আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস নোট করে ফেললাম। এখনো কনফিগার করা হয়নি, কনফিগারও আমি আপনাদের সামনেই করব, তখন দেখতে পারবেন, অসুবিধা নেই। সো 192, 168, 5.1, 5.2, 6.1, 6.2,
7.1 7.2 এবং ডিফল্ট গেটওয়ে 1.1 2.1 3.1 4.1 ইজ টু মাচ ইজি। ওকে, আর পিসি গুলো কনফিগারেশন আমরা লাস্টে গিয়ে করব। সো এখন আমরা করব রাউটার কনফিগারেশন আগে আমরা করে ফেলবো, দেন আমরা স্ট্যাটিকে প্রবেশ করব। সো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে এখন রাউটার গুলোতে তার আইপি অ্যাড্রেস এবং ডিফল্ট গেটওয়ে ইনপুট করে দিতে হবে, এটা হলো আমাদের প্রথম কাজ। ওকে, সো এখন আমরা রাউটারে যাব, গিয়ে রাউটারের সিএলআই তে যাব, এখানে ফিজিক্যাল কনফিগার এন্ড সিএলআই, সিএলআই তে যাব, যাওয়ার পর এখানে আমরা কি লিখবো, এন ও নো লিখবো, লেখার পর এন্টার দিব, ডবল দেওয়ার পর এনাবল করব, তারপর লিখবো কনফিগ টার্মিনাল, তারপর ইন্ট লিখে আমরা কোনটা আগে কানেক্ট করবো সেটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে মাউস বার ধরবেন, এটা কি গিগ ইথারনেট 000 এবং এটা কি সিরিয়াল 020। ওকে, সো আমরা গিগ ইথারনেট 00টা আগে কানেক্ট করে ফেলবো। গিগ ইথারনেট 000 লেখার পর আইপি অ্যাড্রেস লিখে ট্যাব দিব, দেন আমরা আমাদের ডিফল্ট গেটওয়ের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। অর্থাৎ আপনাদেরকে দেখাই, নাহলে হয়তো আপনারা ওভাবে বুঝতে পারবেন না। ছোট করে নিই, এই যে আমাদের এই যে আইপি অ্যাড্রেস, অর্থাৎ এটা কি ছিল, গিগ ইথারনেট 000 এবং এটার আইপি অ্যাড্রেস আমরা দিয়েছিলাম এই যে এইটা। সো আমরা এখন এই আইপি অ্যাড্রেসটা আমরা বসাই দিব। ওকে, 1.1 এবং সাবনেট মাস্ক 255.255.255.0 দিয়ে এন্টার দিয়ে দেন নো শাটডাউন অবশ্যই দিতে হবে। নো শাটডাউন না দিলে আপনাদের লাইন গ্রিন হবে না। এই যে আমার লাইন গ্রিন হয়ে গেছে। সো এখন আমরা কি দিব, পরবর্তীতে আমাদের কাজ কি, এই রাউটারের এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব, সিরিয়াল 020 আইপি অ্যাড্রেস। ওকে, সো আমরা আবারও সেই গেলাম, সিরিয়াল 020 আইপি অ্যাড্রেসটা আমরা এখন দিয়ে দিব। সো ছোট করে নিয়ে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন আমরা এখন আবার সেম প্রসেস, ইন্টারফেস সিরিয়াল সিরিয়াল 020। ওকে, সিরিয়াল 020 লিখলাম, দেন আইপি অ্যাড্রেস লিখলাম, দেন আমরা এখন ঠিক মতো আইপি অ্যাড্রেস দিয়ে দিব, 5.1.255.255.255.0 অর্থাৎ সাবনেট মাস্ক আমরা দিয়ে দিলাম। দেন আমরা অবশ্যই নো শাটডাউন দিতে হবে। এসএইচ লিখে ট্যাব প্রেস করবেন, এন্টার করবেন, নো শাটডাউন হয়ে গিয়েছে। এখন অনেকে বলতে পারেন যে এখানে গ্রিন জ্বলতেছে না কেন, আগের বার তো এখানে গ্রিন ব্লিঙ্ক হলো। আসলে ভাই এই পুরো লাইনটা, অর্থাৎ আমরা এই রাউটারের এই আইপি অ্যাড্রেস না বসানো পর্যন্ত এই টোটাল লেন ক্লিয়ার হবে না। সো আমরা এখন এই রাউটার থেকে বের হয়ে যাব, যাওয়ার পর এখন আমাদের এই রাউটারের কাজ। ওকে, সো এই রাউটারের কাজ হওয়ার আগে আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে গিগ ইথারনেট 000, এটা আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, আর এটা হলো গিয়ে সিরিয়াল 202। হ্যাঁ, 202 সিরিয়াল 202 আইপি অ্যাড্রেস এটা। সো আমরা আগে সিরিয়াল 202টা করে ফেলি। সো আবারও সেম প্রসেস, এন অথবা এনও দুটাই দিতে পারবেন, ডবল এন্টার, এনাবল কনফিগ টার্মিনাল ইন্ট লিখে সিরিয়াল কত ছিল জানো, সিরিয়াল 202 না, সিরিয়াল 202ই তো, হ্যাঁ 020, সরি 020 সিরিয়াল 020 এবং আইপি অ্যাড্রেস লিখে ট্যাপ প্রেস করে ঠিক মতো আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, 0.2 এবং সাবনেট মাস্ক বসিয়ে দিবেন। সাবনেট মাস্ক না দিলে কিন্তু কখনোই হবে না। ওকে, সো নো শাটডাউন দিলাম, এই যে দেখতেছেন গ্রিন চলে আসছে দুইটাই, কারণ আমি এইটা বসানোর পর এখন এইটা বসাই দিছি বলে গ্রিন আসছে। দুইটার মধ্যে যে কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ড হলে কখনোই গ্রিন আসবে না। দেন আমরা কি বসাবো, দেন আমরা বসাবো ডিফল্ট গেটওয়ে। সো আমরা আবার লিখবো ইন্ট ইন্ট গিগ ইথারনেট, আমরা যেহেতু 000 তে আছি, আইপি অ্যাড্রেস, হ্যাঁ 192.168.2.1, সাবনেট মাস্ক দিয়ে দিব সুন্দর মতো, দেন নো শাটডাউন লিখে দিলাম। অর্থাৎ আমরা এই রাউটারে যা কার্যক্রম করছিলাম ঠিক সেম এইভাবে এই রাউটারেও করছি। কিন্তু দেখেন এই রাউটারে একটা আইপি অ্যাড্রেস, দুইটা আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, একটা হচ্ছে রাউটারের নিজস্ব আইপি অ্যাড্রেস। কেবল ছিল একটা, এ একটা, দুইটা, কিন্তু এই রাউটারে কেবল কিন্তু তিনটা। সো আপনাকে ডিফল্ট গেটওয়ে বসাতে হবে, এই আইপি অ্যাড্রেসও বসাতে হবে, পাশাপাশি এইটাও বসাতে হবে। ওকে, সো এটার আইপি অ্যাড্রেসটা কি আমাকে দেখে নিতে হবে, এটা আইপি অ্যাড্রেসটা কি। সো এটা একটু মিনিমাইজ করি আমি।
সিরিয়াল 0 to 1, এটা আইপি অ্যাড্রেস কি সিরিয়াল 0 to 1। সো আমরা নর্মালি লিখবো সিরিয়াল 0 to 1, লিখে আমরা আইপি অ্যাড দিব। দেন আমরা এটার যে আইপি অ্যাড্রেসটা কত, 192.168.6.1, ওকে, 192.168.6.1 দিলাম এবং সাবনেট মাস্ক সবগুলোর সেমই হবে। সো নো এসএইচ ট্যাব শাটডাউন, ব্যাস আমাদের এই রাউটারের কার্যক্রম শেষ। সো এখন আমরা এই রাউটারে যাব, প্রত্যেকটা রাউটার ঠিক সেম ভাবে করতে হবে। সো এই রাউটার দেখাই দিছি, এই রাউটারে যা করছি এই রাউটার এবং এই রাউটার সবই সেম। সো আমি একটু দ্রুত করে ফেলি, না হলে আপনাদের সময় ভিডিওটা লম্বা হয়ে যাবে। গিগিতেনের জিরো দিয়ে দিব অবশ্যই। দেন আমরা লিখবো নো শাটডাউন, ব্যাস হয়ে গেছে। এখন দেখেন আপনারা যে আমরা কিন্তু কনফিগার করে ফেলছি, ওকে, আমরা রাউটারের আইপি অ্যাড্রেস গুলো সবগুলো কনফিগার করে ফেললাম। সো প্রথমে আমরা কি করলাম, কানেক্ট করলাম কেবল, হ্যাঁ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কেবল কানেক্ট করলাম, করার পর প্রত্যেকটা কেবল একত্রে কানেক্ট করে দেন আমরা আইপি অ্যাড্রেস কোথায় কোনটা দিব সেটা নোটপ্যাড ইউজ করে লিখে নিলাম যেন ভুলে না যাই। সো পরবর্তীতে আমরা কি করলাম, রাউটারের ভিতর ঢুকে সিএলআই ইউজ করে আমরা কি করলাম, কনফিগার করলাম সব আইপি অ্যাড্রেস গুলো। সো এখন আমরা স্ট্যাটিক করব, হ্যাঁ। সো আগের পার্টে যারা আপনারা দেখছিলেন তারা অবশ্যই আগের পার্টে দেখে আসবেন যে আমি ওখানে আহ, একটা রাউটার আর দুটা রাউটার স্ট্যাটিক করছি। সো আজকে আমরা করব কি চারটা রাউটার স্ট্যাটিক, ওকে। তো এখন আমরা রাউটার স্ট্যাটিক করব, ওকে। স্ট্যাটিক করার আগে আপনাদেরকে অবশ্যই কম্পিউটারের আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করে নিতে হবে, ওকে। সো চলেন আমি আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করে নিচ্ছি। আমার এখানে টোটাল তিনটা কম্পিউটার এবং 192.168.1 যেহেতু 1 আমি গেটওয়ে দিচ্ছি সুতরাং এটা দিব 2 দিয়ে ট্যাব প্রেস করবো, অটোমেটিক সাবনেট মাস্ক চলে আসবে। আবার ট্যাব প্রেস করলে অটোমেটিক ডিফল্ট গেটওয়ে ঘরে আসবে। এখানে আমরা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিব, হ্যাঁ, 1.1, অর্থাৎ এই যে এই ডিফল্ট গেটওয়ে যেটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম 1.1। সো আমাদের কনফিগার করা শেষ, আমরা পরবর্তীতে যাব। যেহেতু আহ হ্যাঁ 168.3, ওটা ছিল 2, এটা 3 এবং ডিফল্ট গেটওয়ে 168, ওকে, 1.1। আমরা 3 নাম্বার পিসেও কনফিগার করে ফেলবো খুব শীঘ্রই। 168 1 এটা অবশ্যই 2 3 এবং 4 হবে, 1.1, ওকে, কনফিগার করে ফেললাম। ঠিক এভাবে আমরা বাকি পিসি গুলো কনফিগার করে ফেলবো। ডিফল্ট গেটওয়ে কি আমাদের 4.1। সো আমরা আইপি অ্যাসাইন করে ফেলছি, ওকে, আমাদের আইপি অ্যাসাইন শেষ। সো হালকা পাতলা চেক করার জন্য আপনারা এখান থেকে এখানে দিতে পারেন, এভাবে চেক দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের আইপি অ্যাসাইনের মধ্যে কোনো প্রবলেম নেই, সবকিছু কি সাকসেসফুল আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ডিলিট করে দিলাম। সো এখন আমরা কি করব, রাউটার স্ট্যাটিক করব আমরা, ওকে। সো রাউটার স্ট্যাটিক করার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে এবং শিখতে হবে। সো আমরা এখানে কি দিছি 1.1, অর্থাৎ এটার ডিফল্ট কি দাঁড়াবে আমাদের 1.0, ওকে। এটা ডিফল্ট কি দাঁড়াবে, এই সবগুলো পিসি ডিফল্ট আমাদের দাঁড়াবে 1.0, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আমরা এখানে কি দিছি 2.1। সো আমরা ডিফল্ট এখানে কি দাঁড়াবে 2.0 এবং এখানে আমরা কি দিচ্ছি বলেন তো 3.1 দিয়েছিলাম এই জায়গায়। সো আমাদের এখানে ডিফল্ট হিসেবে অর্থাৎ বেসিক হিসেবে এভারেজ হিসেবে কি দাঁড়াবে 3.0, এখানে 4.0 দাঁড়াবে, ওকে। সো স্ট্যাটিক যারা পারেন না বা একবারে নতুন তারা চাইলে আমার প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে আমি এই যে এই মাত্র দুইটা রাউটার নিয়ে স্ট্যাটিক করছিলাম। সো আজকে আমি চারটা নিয়ে করতেছি, তো আপনাদের একটু সমস্যা হতে পারে বুঝাতে, মানে বুঝার জন্য। সো যাই হোক, সো এটা হচ্ছে কি আমাদের এভারেজ, ওকে।
2.13 2.2 2.0 ওকে, হ্যাঁ 2.0 3.0 এবং 4.0। সো আমাদের তাহলে কি কি শেষ? রাউটার কনফিগার করা শেষ, পিসি কনফিগার করা শেষ। ওকে, সো আমরা এখন কি রাউটার স্ট্যাটিক করব। সো রাউটার স্ট্যাটিক করার জন্য আপনাকে পুরো চলে যেতে হবে সিএলআই তে, দেন এন্টার এন্টার করবেন। আবার প্রথম নিয়মের মতো এনাবল করবেন, কনফিগ টার্মিনাল দিবেন। দেওয়ার পর অবশ্যই লিখবেন আইপি আর ও ইউটি, আইপি রুট। ওকে, আইপি রুট লিখবেন। স্ট্যাটিক করতে গেলে আপনাকে অবশ্যই এই কমান্ড ইউজ করতে হবে, এই কমান্ড ইউজ করতে হবে। আইপি রুট লিখলেন, লেখার পর আপনারা এখন কোন হোপে অর্থাৎ কোন সেক্টরে আপনারা পাঠাবেন সেটাকে আপনাদের বুঝতে হবে। আমাদের এখানে এ একটা সেক্টর, এ একটা সেক্টর, এ একটা হ্যাঁ এ একটা সেক্টর, তারপর হচ্ছে কি এ একটা সেক্টর। প্রত্যেকটা সেক্টর কিন্তু একটা রাউটারের সাথে আরেকটা রাউটার ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ কানেক্টেড। সো আমি যদি এখান থেকে মেসেজ সেন্ড করি তাহলে সেই মেসেজটা কিন্তু এখানেও মানে যাবে, এখানেও যাবে। সো কিভাবে মানে কনফিগার করলে আপনার মেসেজটা একটা নির্দিষ্ট স্থানে শুধু যাবে, এগুলাতে যাবে না, বা এগুলা থেকে মেসেজ সেন্ড করলে এইসবে আসবে না। হ্যাঁ, এই জন্য এটা স্ট্যাটিক করা। সো আগে বুঝতে হবে আপনাদেরকে। সো আইপি রুট লিখলাম। রুট লেখার পর আমাদের এখানে এভারেজ কি ধরছিলাম? 2.0। অর্থাৎ আমরা এখন এই রাউটার থেকে এই একটু কনফিগার করবো, এই যে এইটুক অংশ, অর্থাৎ বি সাইড কনফিগার করব। হ্যাঁ, বি সাইড কনফিগার করতে গেলে আমাকে এই পিসি গুলোর এভারেজ কি ধরছিলাম? 196, হ্যাঁ 192.168.2.0 ধরছিলাম। ওকে, সো আমরা এখন সাবনেট মাস্ক দিয়ে দিব, সাবনেট মাস্ক সেম। দেন এখানে আমরা কি করব এরপর? আমাদের এই যে রাউটারের যে আইপি অ্যাড্রেস, তার পরবর্তী রাউটারের আইপি অ্যাড্রেস আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো পরবর্তী রাউটারের আইপি অ্যাড্রেস কোনটা? এইটা 5.2, এইটা না কিন্তু। পরবর্তী রাউটার আইপি অ্যাড্রেস কোনটা হবে? এইটা 5.2। সো আমরা এখন এই জায়গায় 192.168.5.2 দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। ওকে, সো আবার বুঝেন ভালো মতো। আইপি রুট অর্থাৎ আপনি যদি স্ট্যাটিক করতে চান সিএলআই তে তাহলে আপনাকে কমান্ড ইউজ করতে হবে আইপি রুট। ওকে, দেন আপনি পরবর্তী যে কম্পিউটারের তথ্য আদান প্রদান করবেন সেই কম্পিউটার একটা এভারেজ দিয়ে রাখবেন। সেটা আমি দিয়ে রাখছি 2.0, এবং তার সাবনেট মাস্ক অবশ্যই দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনাকে নেক্সট হব অর্থাৎ পরবর্তী রাউটারের যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। ওকে, সো আমি পরবর্তী রাউটার আইপি অ্যাড্রেস দিয়ে রাখছি। হ্যাঁ, সো এটা হলো হওয়ার পর এখন আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে। আপনার মেসেজ তো শুধু আপনি এই পিসি গুলোতে দিবেন না নাকি, পাশাপাশি এই পিসি গুলোতেও তো দিবেন নাকি। সো এই পিসি গুলো দিতে গেলে আপনাকে এই দিক দিয়ে মেসেজটা পাস করতে হবে। ওকে, এই কেবল দিয়ে মেসেজটা পাস করে এখানে আসবে, এই কেবল দিয়ে মেসেজ পাস করে এই জায়গায় আসবে। সো আপনাকে সেটাও কনফিগার করতে হবে। সো চলেন সিএলআই খুলি। আমরা প্রথমে 5.2টা কনফিগার করছি, সো সেম থাকবে। পরবর্তীতে আমরা কি করব? পরেরটা কনফিগার করব, অর্থাৎ 3.0টা এখন আমরা কনফিগার করে দিব। ওকে, মন দিয়ে দেখবেন। আইপি রুট নিব, আইপি আবারও সেম প্রসেস, আইপি রুট লিখলাম, 168.3.0 লিখলাম। দেন সাবনেট মাস্ক আমি দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখন একটা জিনিস বুঝেন, এই যে হব, এই হবের পর এই দিক দিয়ে সব ম্যাচ গুলো পাস হবে, বুঝতে পারছেন? সো আমাকে এইটার নেক্সট হব শুধু এইটাই লিখতে হবে, এগুলো লেখা যাবে না। ঠিক আছে, এইটাই 5.2। এখন আমরা কি লিখবো? 192.168.5.2 লিখে এন্টার করলাম। দেন আমরা আবার আইপি রুট লিখবো। রুট লিখে আমরা 3.0টা করে ফেলছি। এই যে 3.0টা করে ফেলছি, এখন আমরা করব কি? 4.0। কি করব? 4.0, সেম সেম ক্যাটাগরি, সেম সিস্টেম। আইপি রুট লিখে আমরা এখন 92.168 4.0 করলাম। দেন 255 সরি .255.0 সাবনেট মাস্ক অ্যাপ্লাই করলাম এবং সেম দিয়ে দিলাম। ওকে, 5.2, ব্যাস এনাফ। আমরা কয়টা দিয়ে দিছি? আইপি রুট লিখলাম 5.2, 5.2, 5.2 দিয়ে দিলাম, 2.3, 2.0, 3.0, 4.0 আমরা দিয়ে দিছি। সো আশা করি এইটুকু বুঝতে পারছেন তো নাকি? এইটুকু বুঝতে পারলে এখন আমরা পরেরটায় যাব। সো আমরা এখন এইটা করলাম। হুম, এটা করলাম। স্ট্যাটিক কিন্তু এখন শেষ হয়নি, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এগুলো বলতেছি আর কি। সো আমরা প্রথমে এইটা করলাম, গেল। এখন আমরা এইটা করব।
মাঝখানে আমরা ঢুকবো না এখন। কেন ঢুকবো না? কারণ মাঝখানে ঢুকলে আপনাদের মাথা গোলায় যাবে। তো আমরা কিভাবে এটা করলাম, প্রথমে এইটার দিলাম, এটা নেক্সট হপ দিছি, এইটারও দিছি, এটা নেক্সট হপ দিছি, এটার আইপি অ্যাড্রেস দিছি, এটা নেক্সট হপ দিছি। ওকে, সো আমরা সেম প্রসেসে এই পার থেকে করবো, অর্থাৎ অর্থাৎ এ পার থেকে এই পুরাটা আমরা সেম প্রসেসে করবো। তো চলেন আমরা সিএলআই ওপেন করলাম, এনাবল করলাম, কনফিগ টার্মিনাল দিলাম, আইপি রুট করলাম, করার পর আমরা এখন তাহলে আমাদের পরবর্তী পিসি কোনটা, 3.0। ওকে, 3.0 যদি পরবর্তী পিসি হয় তাহলে নেক্সট অপ কোনটা হবে, অবশ্যই 7.1 হবে, কারণ এই মুখ থেকে মেসেজ যাবে। সো নেক্সট অপ এটাই হবে 7.1। সো আমরা এখন 3.0 দিব, সাবনেট মাস্ক দিয়ে দিব। পরবর্তী হাফ কোনটা, 7.1। আমরা আবারও আইপি রুট দিব, রুট লিখে আমরা পরবর্তী কোনটা 2.0, এটা স্বাভাবিক। এটা না বুঝার কিছু নাই, অবশ্যই বুঝতে পারবেন আপনারা যখন হাতে করে প্র্যাকটিস করবেন, তখনই আমরা বুঝতে পারবেন। 3.0 দিলে এখন 2.0। সো আমরা এখন পরবর্তীতে কি দিব, পরবর্তীতে দিব আমরা 68 অবশ্যই কি দিব, 1.0 দিব। সো 255.255.255.0 68.7.1 দিয়ে দিলাম। সো আমরা এখানে কি দিলাম, 3.0, 2.0, 1.0, অর্থাৎ আমরা আগের বার দিছিলাম 2.0, 3.0, 4.0 আগের বার দিছিলাম। সো আমরা এখন কি করব, এইখান থেকে আমরা যেহেতু কনফিগার করতেছি, সো আমাদের উল্টা ব্যাক আসতে হবে, 3.0 দিলাম, 2.0 দিলাম, 1.0 দিয়ে দিলাম। সো আমাদের এই দুটা রাউটারে স্ট্যাটিক হয়ে গেল। ওকে, সো এখন আমাদেরকে, এখন আমরা দেখেন, এখন আমরা কি করব, মাঝখানে দুটা রাউটার কনফিগার করব। হ্যাঁ, সো তার আগে আপনাদেরকে বুঝতে হবে যে এই ফার্স্ট রাউটার এবং এই লাস্ট রাউটার, হ্যাঁ, এই রাউটার গুলো যে আমরা কনফিগার করছি, দেখেন আমরা কি করছি, 2.3, 2.0, 3.0 এবং 4.0 করছি। হ্যাঁ, সো ভিডিও কি চলতেছে? হ্যাঁ, এগুলো তো করছি। হ্যাঁ, আমাদের পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। সো সেই কাজটা হচ্ছে কি, এই 5.2 হচ্ছে কি আমাদের নেক্সট হব, অর্থাৎ পরবর্তী রাউটার যে নেক্সট হব সেটা। সো আমাদের ম্যাসেজটা কিন্তু এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে যাতায়াত করবে। সো এই যাতায়াতের জন্য আমাদেরকে কি করতে হবে, 6.0 এবং 7.0 ইউজ করতে হবে, অর্থাৎ 6.1 এবং 6.2 এর এভারেজ যেটা, সেটা ইউজ করতে হবে আমাদেরকে। সো আমরা এখন এতটুকু করছি, করার পর আমরা আবারও আইপি রুট লিখবো। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই মাঝখানের রাউটার গুলো স্ট্যাটিক করি না, আগে এটা করছি এবং এইটা করছি। এখন আপনারা আশা করি বুঝতে পারবেন। লেখার পর আমরা এখন কি লিখবো, আমরা এখন এখানে 6.1 এবং 6.2 এর এভারেজটা লিখবো, অর্থাৎ বেসিক যেটা আর কি, 6.0 লিখবো, লিখে সাবনেট মাস্ক দিয়ে দিব সেম। দেন আমরা নেক্সট হপ ঠিক সেম ওটাই থাকবে। হ্যাঁ, নেক্সট হপ কোনো চেঞ্জ হবে না। নেক্সট হপ কোনটা, আমাদের এই যে এইটা নেক্সট হপ, নেক্সট হপ এটাই থাকে যাবে। ওকে, সো আমরা লিখলাম, লেখার পর এখন আমরা কি করবো, এন্টার দিয়ে দিব। দেওয়ার পর আমরা আবারও আইপি রুট লিখবো। আইপি রুট কেন লিখবো, কারণ আমরা এখন 7.0 অ্যাসাইন করব। ওকে, সো আমরা এখন 68.7.0.255.255.0 এবং আমাদের নেক্সট হপ সেম হবে। নেক্সট হপ আমরা কি করলাম, সেম দিয়ে দিলাম। ওকে, সো আমরা এই রাউটার যেভাবে কনফিগার করছি, ঠিক পরবর্তী রাউটার, অর্থাৎ আমরা এই রাউটার গুলো এভাবে করব, কিন্তু আমরা লাস্ট রাউটারটা আমি আরেকবার দেখাই দিই, কারণ প্রথম রাউটার এবং শেষ রাউটারের সিস্টেমটা একই রকম হয়। সো আমাদের লাস্ট রাউটারে তাহলে কি হবে, এটা যদি নেক্সট হব হয়ে থাকে তাহলে আমাদেরকে 6.0 এবং 5.0 অ্যাসাইন করতে হবে। এগুলো আমরা অ্যাসাইন করি নাই। ওকে, সো কেন করি নাই হয়তো বুঝতে পারছেন, আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা একটু পরে করতেছি। সো এখন আমরা কি করব, এখন আমরা কি করবো, এখানে দেখেন, এখন আমরা 7.0 যদি নেক্সট হব হয় তাহলে এখানে কি হবে, 6.0 হবে। ওকে, কি হবে, 6.0, ছোট করে নেই, 6.0 হবে এবং সাবনেট মাস্ক দিয়ে দিব এবং আমাদের নেক্সট হব
একদম সেম হবে। দেন আমরা আবার আইপি রুট লিখে এখন আমাদের কি হবে 5.0। আশা করি বুঝতে পারছেন আপনারা। এক ভিডিও বারবার দেখবেন, যদি না বুঝতে পারেন অবশ্যই দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। Then আমরা এন্টার দিয়ে দিলাম, ওকে। সো আমরা আমাদের এই রাউটারের কাজ শেষ। তো এখন আমরা কি করব, অ্যাসাইন করব এই রাউটার, ওকে। এখানে আমরা খেয়াল করে দেখবেন আমাদের এখানে কয়টা অ্যাসাইন হয়েছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আমাদের পাঁচটা অ্যাসাইন হয়েছে, ওকে। সো এই রাউটারে আমাদের, এই রাউটারে আমাদের অ্যাসাইন হবে মিনিমাম হলো চারটা। কেন হবে চারটা, আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। এই হচ্ছে একটা, ওকে। এই হচ্ছে দুটা, এই হচ্ছে তিনটা। এই যে রাউটারে আছে, হ্যাঁ, এটার নেক্সট কি এটা হবে, পাশাপাশি এটা একটা যুক্ত হবে, টোটাল পাঁচটা হবে। অর্থাৎ এই অংশ, এই রাউটার এই অংশটুকু টোটাল একটা সহ টোটাল পাঁচটা হবে। তো এখন আমরা এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের কাছের রাউটার যেটা সেটার আইপি অ্যাসাইন করতে হবে। সো আমাদের 1.0টা কাছে বেশি, 1.0। সো আমরা এখন 1.0টা আগে অ্যাসাইন করে ফেলবো। এনাবল দিব, কনফিগ টার্মিনাল দিব, আইপি আর ও ইউটি আইপি রুট দিব, দিয়ে 1.0 লিখলাম। এখন সাবনেট মাস্ক আমরা দিয়ে দিব। একটু দ্রুত করি, হ্যাঁ, ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে। সো পরবর্তীতে আমাদের কি নেক্সট হব কোনটা, তাহলে আমাদের এই যে এইটা নেক্সট হব, কারণ আমরা এখন আছি এই রাউটার, এই রাউটারের নেক্সট হব হবে কোনটা, এটা, ওকে। সো আমরা এখন দিয়ে দেবো কি নেক্সট হব, ওকে। 5.1 নেক্সট হব দিয়ে দিলাম। আমরা পরবর্তীতে আবার আইপি রুট লিখবো। রুট লেখার পর এখন আমাদের এই পাশের কনফিগার হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই পাশের কনফিগারটা করতে হবে। সো এই পাশে কনফিগার কোনটা, 3.0। সো আমরা এখন লিখে ফেলবো 3.0 লিখলাম। লিখে সাবনেট মাস্ক আমরা দিয়ে দিব, ওকে। আমাদের নেক্সট হবে এখানে তাহলে কোনটা বলেন তো, অবশ্যই 6.2 আমাদের কি নেক্সট হব। 6.2 আমাদের নেক্সট হব। সেটি 6.2, 6.2 তো না, হ্যাঁ, আমরা এই রাউটারে আছি, আমাদের নেক্সট হবে 6.2। 6.2 আমাদের নেক্সট হব। আমরা আবার আইপি রুট লিখবো। লেখার পর আমরা এখন কোনটায় যাব, আমরা এখন 4.0 অ্যাসাইন করব, ওকে। এখন তাহলে আমি কি বলছিলাম, যে 6.2 নেক্সট হব, তার পরবর্তী রাউটারের যে পিসি অর্থাৎ 4.0, এই যে 4.0 এটারও নেক্সট হব এটাই হবে, হ্যাঁ। এটার নেক্সট হব কি হবে, ঠিক এইটাই হবে। সো নেক্সট হব আমাদের কি থাকবে, সেম থাকবে, 4.0 নেক্সট হব সেম। এখন আসল জিনিস যেটা অনেকেই বুঝে না, আমরা কি লিখলাম 1.23, 1.0, 3.0, 4.0। আমরা আছি কোনটাতে, 2.0 তে আছি, যার কারণে এখানে 2 পয়েন্ট লেখা হয়নি। সো এটা লিখতে হবেও না, কারণ আপনি এই রাউটারে দিয়ে অ্যাসাইন করতেছেন, ওকে। সো পরবর্তী যে কাজটা সেটা কি বলেন তো, 6.2 কি এটা নেক্সট হব, ওকে। সো আমাদের এখানে 7.1 এবং 7.2 আছে, এটা আমাকে 7.0 এভারেজ ধরে আমাকে বসাতে হবে লাস্ট স্টেপে। তো এখন আমরা কি 7.0 লিখবো এবং 0 দিলাম। এখন আমরা কি লিখবো, নেক্সট হব, ওকে। নেক্সট হব কি আমাদের 6.2, এন্টার দিয়ে দিলাম। সো আমাদের এই রাউটারে অ্যাসাইন করা শেষ। এখন আমরা কি করব, এই রাউটার অ্যাসাইন করব, ঠিক সেম একই ভাবে আমরা এই রাউটার অ্যাসাইন করব। সো অ্যাসাইন করতে গেলে আমাদেরকে কি করতে হবে বলেন তো, আমাদেরকে আগে কাছের যে রাউটারটা সেই রাউটারটা অ্যাসাইন করতে হবে, ওকে। সো একটু বড় করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। বড় হয় না কেন, উম, সমস্যা হয়ে গেল, দেখুন। এই যে, সো এখন আমরা এনাবল করে নিলাম, কনফিগ টার্মিনাল দিয়ে দিলাম। এখন আমরা লিখলাম কি আইপি রুট, আইপি রুট লিখলাম। লেখার পর এখন আমরা আছি এই রাউটারে। সো আমাদের কাছের রাউটার কোনটা, 4.0। 4.0 দিয়ে দিলাম। এখন আমাদেরকে বুঝতে হবে নেক্সট হব কোনটা, এটা 7.2। সো এখন আমরা সুন্দর মতো এটার নেক্সট হব দিয়ে দেবো, 7.2 দিয়ে দিলাম। দেন আমরা আবার আইপি রুট করলাম, রুট করার লিখলাম। লেখার পর এটার যে নেক্সট হব এবং এটা আইপি অ্যাড্রেস 2.0, আমরা এখন 2.0। আশা করি আপনারা এতক্ষণে বুঝে ফেলছেন সিস্টেমটা, ওকে। যত বেশি
প্র্যাকটিস করবেন তত দ্রুত সিস্টেম শিখবেন। সো এটা নেক্সট অফ কোনটা বলেন তো ভাই? এটা নেক্সট অফ হচ্ছে কি 6.1। এই যে এই রাউটারের ঠিক পরেরটা আছে 6.1। সো এটা নেক্সট অফ কি 6.1। দেন আমরা আবার আইপি রুট করলাম। রুট করার পর এখন আমরা কি করব, 2.0 তো দিলাম, কারণ আমরা কি দিব, নর্মালি 1.0 দিব। হুম, এখন আমরা 168 1.0 2.255.0। ওকে, এটা নেক্সট হবো কি হবে, সেম হবে 6.1 দিয়ে দিলাম। এখন আবার আমরা আইপি রুট দিয়ে কি বসাবো, ও সরি সরি, এখানে ও সেমিকোলন বসে গেছে। আমরা আবার আইপি রুট দিয়ে কি বসাবো, সেম সিস্টেম। এখন এখানে আপনাকে বুঝতে হবে, লাস্ট হোপ 6.1, তাহলে বাকি আছে কোনটা 5.1 5.2। এই 5.1 এবং 5.2 এর জন্য একটা এভারেজ যদি ধরি তাহলে কি হবে, 5.0 হবে। সো আমরা এখন এখানে লিখবো 5.0, লিখে সাবনেট মাস্ক দিব এবং সেম দিয়ে দিব, নেক্সট হোপ। ওকে, দিয়ে দিলাম, ব্যাস। ex লিখে এক্সিট করবেন। সো আমাদের স্ট্যাটিক শেষ, আমাদের আর স্ট্যাটিক বাকি নেই। সো এখন আমাদের পুরো কেবল কনফিগার হতে সময় নিবে। আমরা এর মধ্যে একটু চেক দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। আইপি রুট 2.0 3.0 4.0, হ্যাঁ 2.0 3.0 4.0, নেক্সট 5.2 5.2 5.2 সব লিখছি। 6.0 7.0 আছে, হ্যাঁ 6.0 7.0 আছে। দেন আমরা এটা এখন একটু চেক দেই। এখন আমরা এখন বর্তমানে আছি 2.0 রাউটারের ভিতরে। সো এখন আমাদেরকে তাহলে হিসাব করতে হবে 1.0, নেক্সট 5.1, হ্যাঁ 3.0 6.2 6.2 6.2 3.0 4.0 7.0। ওকে, এটা খুবই সিম্পল, এটা এত কঠিনের কিছু নাই, বুঝতে যা কষ্ট। দেন আমরা আছি রাউটারে, হ্যাঁ 7.2, এটা নেক্সট অফ কি 7.2। 7.2 এর 4.0 আইপি অ্যাড্রেস, আর 2.0 6.1 6.1 6.1 2.0 1.0 5.0। হ্যাঁ, কোনো ভুল নাই, কোনো সমস্যাও নাই। হ্যাঁ 7.1 এটার নেক্সট অফ, হ্যাঁ মনে হলে 3.0 2.0 1.0 5 6 এবারে তো ধরছি, ঠিক আছে। সো আমাদের আইপি একটু অ্যাসাইন হতে সময় লাগবে। সো আমরা একটু টেস্ট করে দেখি। প্রথম প্রথম একটু ভুল দেখাবেই, স্বাভাবিক। এই তো সাকসেসফুল হয়ে গেছে আমাদের আইপি অ্যাসাইন, অর্থাৎ কেবল রিলিজ হতে অনেক সময় লাগে। তো আপনাদেরকে আমি পিং দিয়ে দেখাই। পিং আগে প্রথম আমরা কোনটায় পিং দিই বলেন দেখি, এইটাতে দিই নাকি প্রথমটা চেক দিই, এটা 2.2। সো আমরা এইভাবে যাবো, যা কমান্ড প্রম্পটে যাব, লিখবো পিং। পিং লিখে 192 168 2.2। এই যে রিপ্লাই আসতেছে, হ্যাঁ রিপ্লাই আসতেছে 0% লস, অর্থাৎ ফুল প্রজেক্ট সাকসেস হয়েছে। দেন আমরা এখান থেকে আরেকটা পিসিতে যাই, 3.2 দেই। এটা তো আর দেখার কিছু নাই। আমরা এখন পিং দিব 68 3.1 তো নেই, 1 তো ডিফল্ট গেট, 3. আমরা 2 দিব। হ্যাঁ, এটা মেবি একটা রিকোয়েস্ট যাবে, হ্যাঁ বাদ বাকি গুলা চলে আসছে। হ্যাঁ 25% লস, এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক, সময় লাগে রিলিজ হতে। আমি আবারও 3.2 দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখ, অটোমেটিক চলে আসছে। ওকে, সো আমরা এখন 4.2 দিয়ে দেখবো। আশা করি একটা রিকোয়েস্ট টাইম আউট আসবে, কারণ কেবল সময় নেয় আর কি, কেবল কানেক্টতে, হ্যাঁ চলে আসছে। সো আমাদের প্রজেক্ট সাকসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্ট্যাটিক রাউটার কিভাবে করতে হয়। আমি এখানে 4টা স্ট্যাটিক রাউটার নিয়ে নিছি বড় বড়, হ্যাঁ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।